জাহান্নাম তো পাশে নিয়ে ঘুমাচ্ছ, শয়তান তো আছে, রাত 2টাতে উঠিয়ে তোমাকে সব ছবি দেখাবে। এটা শয়তানের কাজ। তুমি তো যুবক মানুষ, শয়তান তো বৃদ্ধ মানুষের পাশে লেগে আছে, যে তাহাজ্জুদ পড়তে উঠেছে, মাথায় টুপি আছে, তাহাজ্জুদ পড়ার 4 রাকাত পড়ার পরে সে টিভিটা চালু করে ইন্ডিয়া চলে গেছে। এর নাম শয়তান। সব থেকে বাঁচার জন্য 3 রাত আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। মহান আল্লাহ বলেন, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহকে শক্তভাবে ধরো। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। নেমাল মাওলা, তিনি উত্তম অভিভাবক। ও নেমান নাসির, তিনি উত্তম সাহায্যকারী। শক্তভাবে তাকে ধরো, সব কিছু সমাধান হয়ে যাবে। সব কিছু তার কাছে চাও, সব কিছু পাওয়া যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা কামালিত তাহাজ্জুদ, যখন আল্লাহ রাসূল রাতে সালাত আদায় করার জন্য উঠতেন, তিনি আকাশের দিকে লক্ষ্য করে বলতেন, আল্লাহুম্মা লাকা আসলামতু। আকাশের দিকে লক্ষ্য করে তিনি বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ প্রশংসা তোমার। আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, তুমি আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব প্রতিষ্ঠা করেছো তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, তুমি আকাশ জমিনের আলো এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর আলো তুমি।